সিরিয়াল ছেড়ে দিলাম তো তেঁতুল পাতা। গুরু কোথায়, গুরু কোথায় বাবু? এখন কে শেখাবে, কে ডিরেক্টর? সিরিয়ালের কথা তো বলো না, আমি বলবো না কিছু। মানে আমি অভিনয় ভুলে যাচ্ছিলাম, বলে কি আমাদের ওই রকম দরকার নেই, স্ক্রিপ্ট পড়ার দরকার আছে, স্ক্রিপ্ট পড়ে মুখস্থ করতে হবে। এখনকার ডিরেক্টররা নিজেরাই তো জানে না, এখন ওইসব নাকি দরকার লাগে না। সেই রকম আমাদের সময়ও শিক্ষাগুরু ছিল। তরুণ মজুমদারের হাতেই তো আমি আসি। তরুণ মজুমদার আমাকে বলেছিলেন যে রোম্যান্টিক লুক, রাগী লুক, কান্নার লুক, চিন্তিত লুক, এতগুলো লুক শিখিয়েছিলেন। এখনকার ডিরেক্টররা নিজেরাই তো জানে না, এখন ওইসব নাকি দরকার লাগে না। তো ৪৫ বছর ধরে অভিনয় করেছি এবং অভিনয় করলে বেশিরভাগ ছবিতেই আমি এরকম সম্মান পেয়েছি, কিন্তু আমার মন ভরেনি। আজকে আমার মনটা ভরে গেছে। কেন? বঙ্গ নারী। তো আমার মনের মধ্যে একটাই ছিল, যখন আমি অনেক জায়গায় অসমিয়া ছবি, উড়িয়া ছবি, সব জায়গায় আমি কাজ করেছি। বম্বেতেও আমি কাজ করতে গেছিলাম। অনুসন্ধান বরসাত কি এক রাত, এখনও 4খানা সিন আমার আছে, কিন্তু তোমরা কেউ চিনতে পারবে না আমাকে। হ্যাঁ, সে তখন বয়স আমার 18 বছর। তো কি করে চিনবে? তখন আমার গাল এরকম না, রোগা পাতলা, কেউ চিনতে পারবে না। তো আমি সেই ছবি ছেড়ে দিয়ে পালিয়ে এলাম, বললাম আমি বম্বেতে কাজ করব না। তো সেটা আজ ঈশ্বর শুনেছিলেন হয়তো, সেই জন্যই এই বঙ্গনারীর সম্মান পেয়ে আমি গর্বিত। এবং যারা দিল রেড ওয়াইন, এর অভিজিৎ, ওকে আমার মানে অন্তর থেকে বলছি, ও এই সংস্থাটা করেছে, ও অনেক বড় হবে, অনেক লোকের কাছ থেকে সম্মান পাবে এবং ভালো ভালো অনুষ্ঠান উপহার দেবে। ধন্যবাদ। অত এখন বলতে পারবো না, এত রাত হয়েছে। বাংলা ফিল্মের অবস্থা, ভানুপ্রিয়া ভূতের হোটেল দেখবে ডিসেম্বরে, তাহলে বুঝতে পারবে যে দিদি এখনো করতে পারে সিরিয়াল ছেড়ে দিলাম তো তেঁতুল পাতা। না হলে আমি তো চলে যাচ্ছি পরশুদিন লাভা লোলেগাঁও, ওখান থেকে ফিরবো 1 তারিখ জুলাইয়ের। তারপরে 2 তারিখ থেকে এখানে এই স্টুডিও পার্পেল, ওখানে সেট ফেলে জুলাইয়ের এন্ড পর্যন্ত শুটিং। হ্যাঁ, ওই জন্য আমি সিরিয়াল ছেড়ে দিয়েছি। এরপরেই মানুষের একটা ছবি আসবে, আয়না মানুষ, তাতেও আমার একটা সাংঘাতিক রোল, শাশুড়ি। এটা অনেকে দেখেছে ওই রকম শাশুড়ি, কিন্তু মজার আছে। এই যমরাজ এসে যখন একটা আলো ফেলবে, সেই আলোতে শাশুড়ির মনের কথা সব গড়গড়িয়ে বেড়ে, মানে অ্যাক্টিংয়ের স্কোপ আছে অনেক। নতুনের ছবি কোথায়? নতুনের কোনো ছবি নেই। কোথায় গুরু কোথায় বাবু? এখন কে শেখাবে, কে ডিরেক্টর? সিরিয়ালের কথা তো বলো না, আমি বলবো না কিছু। মানে আমি অভিনয় ভুলে যাচ্ছিলাম, বলে কি আমাদের ওই রকম দরকার নেই, স্ক্রিপ্ট পড়ার দরকার আছে, স্ক্রিপ্ট পড়ে মুখস্থ করতে হবে। এই যে আমি ভানুপ্রিয়া ভূতের হোটেল যে যাচ্ছি লাভা লোলেগাঁওয়ে, কালকে আমাদের সমস্ত আর্টিস্টের পড়তে হবে, রিহার্সাল দিতে হবে। না না না, এমনি ওদের অফিস ঘরে সমস্ত সবাইকে বলে দেবে যে এইগুলো আমাদের এরকম, প্রথমে একবার দেখে নেবে, স্ক্রিপ্ট পৌঁছে দিয়েছে, এবার সেটা করে নিয়ে যাবে। আউটডোর যেহেতু, ওখানে গিয়ে বারবার তো করতে পারবে না, ওই রকম বরফ পড়ছে ওর মধ্যে, সেই জন্য ওটাকে করে দেয়নি। তো সেই রকম আমাদের সময়ও শিক্ষাগুরু ছিল। তরুণ মজুমদারের হাতেই তো আমি আসি। তরুণ মজুমদার আমাকে বলেছিলেন যে রোম্যান্টিক লুক, রাগী লুক, কান্নার লুক, চিন্তিত লুক, এতগুলো লুক শিখিয়েছিলেন। এখনকার ডিরেক্টররা নিজেরাই তো জানে না, এখন ওইসব নাকি দরকার লাগে না। যাই হোক ভাই, আমি ওইসব আর বলতে চাই না।